ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র শিক্ষক কেন্দ্র যেটি রয়েছে এখানে একটি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা মূলত ভোট দিচ্ছেন এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে এই নারী ভোটাররা কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছেন এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে। শান্তিপূর্ণভাবেই কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো চাপ নেই, কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, কোনো আতঙ্ক নেই, চাপমুক্ত ভাবেই তারা ভোট দিচ্ছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং সকাল থেকে যারা পোলিং এজেন্ট রয়েছেন, যারা বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তাদের সামনেই প্রত্যেকটি বক্স খুলে সেটিকে সিলগালা করা হয়েছে এবং সিলগালা করার পর কিন্তু সবার সম্মুখেই সেটি দেখানো হয়েছে এবং তারপরেই মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এবারের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ শিক্ষার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং এর পাশাপাশি অনেকেই রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রত্যেকটি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা যেমন এই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একই সঙ্গে কিন্তু যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে বাসাবাড়ির থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তারাও কিন্তু সকাল সকাল কিন্তু চলে এসেছেন ভোট দিতে। এবং আমরা দেখছি যে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে যেসব পরিবহন যায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বাস বিভিন্ন রুটে যায় সেই বাসগুলো কিন্তু আসছে শিক্ষার্থী বোঝাই হয়ে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ, যে উদ্দীপনা, যেই আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা ব্যাপকভাবেই লক্ষ্য করছি। তারা বলছেন যে অতীতের সবগুলো নির্বাচনের তুলনায় এবার কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে প্রচারণার কাজ এবং আমরা সেখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে সেই প্রচারণায় যেমন তর্ক ছিল, বিতর্ক ছিল, একে অন্যের বিরুদ্ধে কথা বলা ছিল, কিন্তু সেটি কিন্তু একটি সুনির্দিষ্ট মাপকাঠির মধ্যে ছিল। অর্থাৎ কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু সেটি ঘটেনি। অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই সম্পন্ন করেছেন প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা। এবং এবারের নির্বাচনে সবচেয়ে বেশি যেটি হয়েছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা একটু দীর্ঘ লাইন আপনাদেরকে দেখাতে চাই যে এখানে নারী শিক্ষার্থীদের লাইন কিন্তু টিএসসি কেন্দ্র ছাড়িয়ে সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। আমরা আরেকটু এগিয়ে আমরা একটু কথা বলতে চাই দু একজন ভোটারের সঙ্গে এবং তারা কিভাবে কখন থেকে অপেক্ষা করছেন সেই কথাগুলো একটু জানতে চাই। এখানে একজন ভোটার রয়েছেন, আপু একটু জানতে চাই কতক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন এবং কোন হল থেকে এসেছেন একটু, এবং নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন? আমাদের এই সেন্টারে সবাই রোকেয়া হলের, তো আমি রোকেয়া হল থেকে আসছি। আর আমি ভোট দিতে এখন যাই না কারণ আমার লিস্ট রেডি না। আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, বেশিক্ষণ হয় নাই, আধা ঘন্টার মতো হয়েছে। বাট মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরাও অ্যাকচুয়ালি চলে আসছে। আর পরিবেশ তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। হু নোজ বাংলাদেশের অবস্থা যে কোনো টাইমে পাল্টে যেতে পারে। আপনাদের উপরে এই ভোট গ্রহণ বা ভোট দেয়া নিয়ে কোনো চাপ বা কোনো ভয়ভীতি আছে কিনা, কোনো শঙ্কা? না, কোনো প্রবলেম হয় নাই। মানে এখন পর্যন্ত যদিও আমার ফ্রেন্ডরা শুনছি কল আসছে এলাকা থেকে এই টাইপের, বাট আমার মানে এই টাইপের কোনো প্রবলেম হয়নি আর কি। আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। এটা আমার ফার্স্ট ভোট, যেহেতু আগেরগুলো কখনো দিতে পারি না এবং আমি 100% নিজের পছন্দ মতো ভোট দিতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা রোকেয়া হলের একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং শিক্ষার্থীদের মধ্যে আসলে আগ্রহ রয়েছে ভোট দেওয়ার জন্য এবং তারা এই কারণেই কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকেই তারা কিন্তু ভোট কেন্দ্রে হাজির হয়েছেন এবং দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। এবং আমরা পুরো ক্যাম্পাস ঘুরে যেটি দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ মুখে তল্লাশি চৌকি যেমন রয়েছে, একই সঙ্গে সেই তল্লাশি চৌকিতে আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা যেমন রয়েছে, একই সঙ্গে তারা পুলিশ, বিজিবি সহ সাদা পোশাকে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রয়েছেন। এই লাইন কিন্তু
টিএসসি কেন্দ্র থেকে ছড়িয়ে পড়েছে পুরো রাস্তায় এবং আস্তে আস্তে করে এই লাইন এগিয়ে যাচ্ছে ভোট কেন্দ্রের, অর্থাৎ ভেতরে ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি আমরা ফলো করছি এখানকার সার্বিক কার্যক্রম। আমরা কিছুক্ষণ আগে কার্জন হলে ছিলাম, সেখানেও আমরা একই পরিস্থিতি দেখেছি এবং সেখানে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন আমরা সেখানেও লক্ষ্য করেছি। নারী ভোটার, পুরুষ ভোটার সবারই কিন্তু আগ্রহ যে আগামী সংসদ অর্থাৎ ডাকসু সংসদের কে হচ্ছেন পরবর্তী ভিপি, কে হচ্ছেন জিএস, কে হচ্ছেন এজিএস, এবং এটি নির্ধারণের জন্যই মূলত আজকের এই দিন এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু তাদের এই ভোটের দিনটি এসেছে। আপনি নিশ্চয়ই জানেন, যদিও প্রতি বছরই একবার করে এই ডাকসু নির্বাচন হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক নানা বাস্তবতায় কিন্তু সেটি হয়ে ওঠে না। অর্থাৎ গত 3 দশক পর 2019 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর, আর নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন গোলাম রাব্বানী। সেই 19 সালের পর পেরিয়ে গেছে আরো 6 বছর। সেই 6 বছর পরে মূলত 2025 সালে আবার নতুন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশে অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মূলত আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নির্বাচনের মধ্য দিয়েই আসলে কে হচ্ছেন পরবর্তী ডাকসুর ভিপি, কে হচ্ছেন জিএস, সেটি কিন্তু আজকের দিনের পরেই অর্থাৎ জানা যাবে এই 8 ঘন্টা ভোট গ্রহণের পর। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার যেটি বলছেন, যারাই ভোট দিতে আসবেন সেই লাইনে যতক্ষণ থাকবেন, সেই লাইন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষ হলে যত দ্রুত সম্ভব এই ভোটের ফলাফল ঘোষণার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। তো এই ছিল আমার কাছে কনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।